আজ আমি তোমাদের শেখাবো খুব সহজে কিভাবে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করবে। দেখো, এখানে প্রথম অঙ্কটাই আছে, 9টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। তার জন্যে দেখো, এখানে আমি একটা ঘড়ি এঁকে নিয়েছি। ঘড়িটাতে যখন 9টা বাজবে তখন ঘন্টার কাঁটাটা 9-এর দিকে থাকবে আর মিনিটের কাঁটাটা কততে থাকবে, 12-র দিকে। এটা তো আমরা জানি। অর্থাৎ যদি 1টা বাজে তখন ঘন্টার কাঁটা 1-এর দিকে আর মিনিটের কাঁটা 12-র দিকে। যদি 2টো বাজে তাহলে ঘন্টার কাঁটা 2-এর দিকে আর মিনিটের কাঁটা 12-র দিকে। এইভাবেই তো হয়। তাহলে এখন দেখো, এই যে ঘন্টার কাঁটাই বলো বা মিনিটের কাঁটাই বলো, এই রকম এক পাক ঘুরে আসা মানে 360 ডিগ্রি অতিক্রম করছে। তাহলে এখানে কটা ভাগ আছে, 12টা ভাগ আছে। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টা ভাগের জন্যে, অর্থাৎ এই ঘর থেকে এই ঘরে যখন একটা মিনিটের কাঁটাই বলো বা ঘন্টার কাঁটাই বলো ধরো যাচ্ছে, এই একটা ঘর যখন অতিক্রম করছে, 12র ঘর থেকে ধরো 1-এর ঘরে এলো, তখন কত ডিগ্রি পথ অতিক্রম করলো, 30 ডিগ্রি। সেটা কি করে বেরোলো, অর্থাৎ 12টা ঘর অতিক্রম করতে যাচ্ছে 360 ডিগ্রি। তাহলে একটা ঘর অতিক্রম করলে কত ডিগ্রি যাবে, 12 দিয়ে 360কে কী হবে, ভাগ করতে হবে। অর্থাৎ একটা ঘর অতিক্রম করলে ঘড়ির কাঁটা কত দূর যাচ্ছে না, 30 ডিগ্রি পথ যাচ্ছে, অর্থাৎ 30 ডিগ্রি অতিক্রম করছে। তাহলে এখানে দেখো, 9টার সময় ঘন্টার কাঁটাটা 9-এর কাছে ছিল আর মিনিটের কাঁটাটা 12-র কাছে। তাহলে এখানে কটা ভাগ আছে দেখো, 9টা থেকে 10টা, 9 থেকে 10 অর্থাৎ 9-এর ঘর থেকে 10-এর ঘরে যাচ্ছে, তখন একটা ঘর, আবার 10-এর ঘর থেকে 11-র ঘরে আর একটা ঘর, আবার 11-র ঘর থেকে 12-র ঘরে আর একটা ঘর। তাহলে 3টে ঘর পেরোতে হচ্ছে। তাহলে 3টে ঘরের জন্যে কত ডিগ্রি কোণ হবে, একটা ঘরের জন্য কত ডিগ্রি বললাম, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি কোণ হচ্ছে, 30 যোগ 30 যোগ 30 মানে 90 ডিগ্রি। তাহলে এখানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, এইবারে দেখো পরের অঙ্কটা আছে, 5টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে একইভাবে যদি আমি এখানে আর একটা ঘড়ি আঁকি, দেখো তোমরা কিন্তু এটা নিজেরাই বলতে পারবে যে 5টার সময় তাহলে কত ডিগ্রি কোণ করে থাকছে। এখানে দেখো, আগে আমি এঁকে নিই। এখানে 5টার সময় মানে ঘন্টার কাঁটা বা ছোটো কাঁটাটা কতর দিকে থাকছে, 5-এর দিকে, আর বড় কাঁটা বা মিনিটের কাঁটাটা থাকছে 12-র দিকে। তাহলে দেখো এখানে কটা ঘর আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা ঘর। তাহলে 5টা ঘরের জন্যে এখানে ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে, 5 গুণ 30 অর্থাৎ 150 ডিগ্রি। এইভাবে দেখো, যদি 1টা বাজে তাহলে ঘন্টার কাঁটাটা তো তখন 1-এর দিকে থাকছে, তার মানে ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। আবার 2টো বাজলে তখন হচ্ছে 60 ডিগ্রি, আরও 30 বেড়ে যাচ্ছে। আবার 3টে বাজলে ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে এইভাবে আস্তে আস্তে বাড়ছে। তাহলে 5টার সময় কত ডিগ্রি হলো, 150 ডিগ্রি। অর্থাৎ 5টার সময় ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত হলো, 150 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা হলো কত, 150 ডিগ্রি। বোঝা গেল। এবার 3 নম্বরটা কি আছে দেখে নাও, 3:20 ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে। 3:20, দেখো আবার একটা ঘড়ি এখানে এঁকে নিচ্ছি।
দেখো একইভাবে কিন্তু আঁকছি। 3:20 দেখো এখানে 3-এর ঘরে ছোটো কাঁটাটাকে রাখছি, আর 20 মিনিট মানে 4-এর ঘরে, সরি এখানটা 4 হবে, 4-এর ঘরে বড় কাঁটাটাকে রেখেছি। এখন দেখো এটা যদিও আঁকাটা পুরোপুরি ঠিক নয়, কারণ 3:20 এই ঘন্টার কাঁটাটা কিন্তু কোনো রকমেই পুরোপুরি সোজাসুজিভাবে 3-এর ঘরে থাকবে না। কারণ যখন 3টে বেজেছিল তখন ঘন্টার কাঁটাটা সোজাসুজিভাবে 3-এর ঘরে ছিল, কিন্তু আস্তে আস্তে যখন 3:05 বাজে বা 3:10 বাজে বা আরও সময়টা বেশি যাচ্ছে 3:20 বাজে, তখন 3 থেকে একটু সরে আসবে সামান্য। এখন যদি এরকমই থাকে, কাঁটাটা যদি এই অবস্থায় থাকে, তাহলে এই ঘন্টার মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? একটা ঘরের জন্য কত ডিগ্রি? 30 ডিগ্রি। একটা ঘরের জন্য কত ডিগ্রি হয়? ঘন্টার আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হয়, তাই তো? এখন 30 ডিগ্রি তো নেই, অর্থাৎ ঘন্টার কাঁটাটা ঠিক একটু সরে এসছে, অর্থাৎ ধরো এই রকম পজিশানে আছে। তার মানে কি, এদের মধ্যবর্তী কোণটা, ঘন্টার মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কমে গেল, 30-এর থেকে একটু কমলো। সেটা কত কমলো? অর্থাৎ দেখো এখানে কত বলা আছে? 3:20, তাই তো? তাহলে এখানে 20 মিনিট বলা আছে, অর্থাৎ 20কে কী করব? 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10। 10 এটা থেকে কি করে দেব? বিয়োগ করে দেব। দেখো 10 এখান থেকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করে এটা কত হলো না 20 ডিগ্রি। অর্থাৎ 3:20 এখানে ঘন্টার মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত পেলাম? 20 ডিগ্রি পেলাম। অর্থাৎ এখান থেকে 10 ডিগ্রি কি হলো? বাদ চলে গেল। বুঝতে পারলে? এইবার পরেরটা আছে 6:45 ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? 6:45। তার জন্যে আগে আর একটা ঘড়ি আঁকছি। এখানে দেখো 6:45 বলেছে, তাহলে এখানে ঘন্টার কাঁটাটা 6-এর ঘরে রাখছি আর মিনিটের কাঁটাটা 9-এর ঘরে রাখছি। একইভাবে এখানে দুটো ঘরের জন্যে দেখো ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত? এখানে একটা ঘর, সরি এখানে 3টে ঘর আছে, একটা দুটো 3টে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে? 30 গুণ 3 মানে হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু পুরোপুরি 90 ডিগ্রি হবে না। অর্থাৎ দেখো যখন 6:45 বেজেছে তখন 6-এর ঘরে কিন্তু ঘন্টার কাঁটাটা পুরোপুরিভাবে নেই, একটু সরে, একটু সামান্য, পুরোপুরি 7-এর ঘরেও যায়নি, সামান্য একটু সরে এসেছে। তাহলে তখন এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? একইভাবে এখানে যেমন 45 মিনিট বলেছে, তো 6:45, তাহলে 45কে এখানে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ 45কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো এখানে পয়েন্টে করে নিই, 2 2 4, এখানে 5 হচ্ছে, 2 2 4, এখানে দেখো 2 5 10, তার মানে 22.5। অর্থাৎ এখানে 90 ডিগ্রি থেকে 22.5 ডিগ্রি কী করব? বাদ দিয়ে দেব। বাদ দিলে যত ডিগ্রি হয় সেই কোণটা করে আছে। তাহলে কত ডিগ্রি কোণ করে আছে? এখানে দেখো বিয়োগ করলে এখানে 5, তারপরে এখানে হলো 7 আর এখানে হলো 6, তার মানে 67.5 ডিগ্রি কোণ করে আছে, তাই তো? এইবার দেখো তারপরেরটা আছে যে 7:20 ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? এখন আর একটা ঘড়ি আমি এখানে এঁকে দেখিয়ে দিচ্ছি। 7:20।
7টা 20 মিনিটে। এইবার দেখো ঘন্টার কাঁটাটা আছে এই দিকে, এবার মিনিটের কাঁটাটা আছে এই দিকে। তাহলে এখানে 7টা 20 মিনিটে ঘন্টার কাঁটাটা পুরোপুরি 7-এর ঘরে থাকবে না, কিছুটা এগিয়ে যাবে, সামান্য এখানে এগিয়ে যাবে, তাই তো? কিছুটা হলেও এখানে এগিয়ে যাচ্ছে। তাহলে যদি 7-এর ঘরে থাকতো তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হতো? এখানে 3টে ঘর, দেখো 1 2 3টে, তাহলে এখানে মধ্যবর্তী কোণ হতো 90 ডিগ্রি। 90 ডিগ্রি হতো তো। এবার একটু এগিয়ে গেছে, তার মানে এখানে যোগ করব, অর্থাৎ 7টা 20 মিনিট। 20 মিনিট মানে 20কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 10 মিনিট। তাহলে যোগ করলে কত ডিগ্রি কোণ করে আছে? 100 ডিগ্রি কোণ করে আছে। অর্থাৎ যখন 7টা 20 মিনিট তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 100 ডিগ্রি। এখন এটা কেন হয়? অর্থাৎ এখানে কেন আমি 2 দিয়ে ভাগ করে বিয়োগ করলাম, আবার এখানে 2 দিয়ে ভাগ করে যোগ করে দিলাম, এটা কী জন্যে হলো? তাহলে এখন দেখো ঘন্টার কাঁটা যখন একটা ঘর থেকে একটা ঘরে যাচ্ছে, অর্থাৎ এক ঘর অতিক্রম করছে, মানে 30 ডিগ্রি পথ অতিক্রম করছে, তখন মিনিটের কাঁটাটা 60 মিনিট যাচ্ছে, তাই তো? তাহলে 60 মিনিটে ঘন্টার কাঁটা কত ডিগ্রি পথ যায়? 60 মিনিটে ঘন্টার কাঁটা যায় 30 ডিগ্রি পথ, তাই তো? 60 মিনিটে যায় 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কত যায়? 30 ডিগ্রি বাই 60। আর এখানে যদি করি 20 মিনিটে কত যাচ্ছে? তাহলে হয়ে গেল, দেখো তখন 20 গুণ 1/2, মানে 20কে 2 দিয়ে কী করতে হচ্ছে? ভাগ করতে হচ্ছে। অর্থাৎ সোজা হিসেবে 1 মিনিটে কত হচ্ছে না 30 বাই 60, মানে 1/2 ডিগ্রি। অর্থাৎ 1/2 ডিগ্রি দিয়ে কোনো মিনিটকে গুণ করা মানে 2 দিয়ে এখানে কি ভাগ করা, অর্থাৎ মিনিটের ঘর যেটা থাকছে সেটাকে আমি 2 দিয়ে কী করে দিচ্ছি? ভাগ করে দিচ্ছি। ভাগ করে কখনো যোগ করার দরকার হচ্ছে, অর্থাৎ যদি ঘন্টার কাঁটাটা এগিয়ে থাকে আর মিনিটের কাঁটাটা পেছনে থাকে তাহলে এখানে কি হচ্ছে? অর্থাৎ ঘন্টার কাঁটাটা এখানে বাঁ দিকে আর মিনিটের কাঁটাটা ডান দিকে আছে, তখন কি করছি? যোগ করছি। আর যদি উল্টোটা থাকে, অর্থাৎ এখানে যেমন ছিল, অর্থাৎ ঘন্টার কাঁটাটা এখানে উপরে আছে ডান দিকে আর মিনিটের কাঁটাটা বাঁ দিকে আছে, তখন কি করছিলাম? বিয়োগ করছিলাম। তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।